এ প্লাস পাওয়া তো সবার কাছে একটা স্বপ্ন। আমারও স্বপ্ন আছে, পাইছি তাই অনেক বেশি খুশি আছি। যখন রেজাল্টটা পাইছিলাম তখন আমার পাশে থাকা বন্ধু মানে কান্না করে দিয়েছিল, এটাই আমার দেখা সবচেয়ে সেরা অনুভূতি। কারণ রেজাল্টের পর কাউকে কখনো কাঁদতে দেখি না। তোমাদের যেই পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক মিলন স্যারকে নিয়ে কি বলতে চাও? উনি স্কুল নিয়ে অনেক ভাবেন, যদিও ব্যস্ত মানুষ কিন্তু স্কুলের পিছনে অনেক সময় দেন। মানে আমাদের এ প্লাস পাওয়ার পিছনে ওনার অবদান অনেক অনেক বেশি। বেশি। ফিউচার প্ল্যান, প্রথম ফিউচার প্ল্যান হিসেবে মানে ভালো মানুষ হওয়া। আর পেশা হিসেবে আমি চাই একজন আইটি অফিসার। একজন হিসেবে তুমি হচ্ছে বুয়েটে পড়াশোনা করতে চাও। জি। তবে তোমার একটা ব্যাপার অনেক বেশি আমার ভালো লাগছে, যে তুমি সর্বপ্রথম চাচ্ছ যে না, আগে আমরা ভালো মানুষ হই, তারপর হচ্ছে যাই করি। এটা এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্র্যাকটিক্যাল গুলা কারে দিয়ে করাইছো, সত্যি কথা বলো? প্র্যাকটিক্যাল আমি নিজেই করছি। তোমার আব্বু আম্মুকে নিয়ে কি বলতে চাও, মানে তোমার আব্বু আম্মুর প্রতি তোমার অনুভূতিটা কি এই জার্নিটাই? তাদের অবদান অনেক বেশি। মানে তারা আমার অনেক বেশি স্বাধীনতা দিছে, কোনো কিছু নিয়ে জোরাজুরি করে নাই, কইছে যা মন চাই করতে। এই স্বাধীনতাই মানে স্বাধীনতাটাই কাজে লাগিয়ে পড়ে তার। আসসালামু আলাইকুম। সুলতানউদ্দিন মেমোরিয়াল একাডেমির স্বপ্ন ছোঁয়ার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সাথে আছে, তোমার নাম? আব্দুল্লাহ হাসান বাদন। আব্দুল্লাহ আল হাসান বাদন। সে এই এসএসসি 25 ব্যাচ, এবারে পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। সো তুমি এবারের পরীক্ষায় এ প্লাস পেয়েছো, তোমার ফার্স্টেই সবচাইতে ভালো অনুভূতিটা শেয়ার করো, পরে তোমার সাথে কথা বলতেছি। সবচেয়ে ভালো অনুভূতি বলতে যখন রেজাল্টটা পাইছিলাম তখন আমার পাশে থাকা বন্ধু মানে কান্না করে দিয়েছিল, এটাই আমার দেখা সবচেয়ে সেরা অনুভূতি। কারণ রেজাল্টের পর কাউকে কখনো কাঁদতে দেখি না। না, অনেকেই কান্না করে। তোমার মানে ফ্রেন্ড কি হচ্ছে, সে এ প্লাস পাইছে এই জন্য কান্না করে দিছিল? সে প্লাস পেয়েছিল, কারণ সে কখনো আশা করে নাই যে এই পড়াশোনা দিয়ে পাইবো, কিন্তু তারপর পাইছে। তারপরে এ প্লাস পাইছিল। আচ্ছা, তোমার বাসায় কে কে থাকে, গ্রামের বাড়ি এবং তোমার ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে একটু বলো। আমাদের বাড়িতে আমরা থাকি 5 জন, আমি, বাবা মা, দাদি আর ফুফাতো বোন। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আর আমাদের বাড়ি বর্তমান আর স্থায়ী ঠিকানা গাজীপুর শ্রীপুর উপজেলা। গ্রাম? গ্রাম বেজুরি। বেতজুড়ি। আচ্ছা, তো তোমার স্কুল নিয়ে মানে কেমন অনুভূতি, তোমার পড়াশোনা নিয়ে? স্কুলের মানে সুলতানউদ্দিন মেমোরিয়ালে যে তুমি কোন ক্লাস থেকে পড়তেছ? আমি ক্লাস প্লে থেকে পড়তেছি। এই স্কুলটা শ্রীপুর উপজেলায় বরাবরই সবসময় ভালো ফলাফল করে আসতেছে, বা উপজেলার মধ্যে এটা এক নাম্বার স্কুল। তাই এনে পড়াশোনা করো মানে দিনে কত ঘন্টা পড়তা? দিনে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতাম। মানে যখন পড়াশোনার সময় তখন পড়াশোনা করতাম, আবার যখন খেলার সময় তখন খেলতাম। ও, খেলাধুলা করতা? কি খেলাধুলা, কি পারতো? খেলাধুলা ক্রিকেট আর ফুটবল। ক্রিকেট, ফুটবল? কোনটা প্রিয়? দুইটাই? না, ক্রিকেট। ক্রিকেট বেশি প্রিয়। আচ্ছা, তোমার হচ্ছে মানে পড়ার সময় মানে কোন সাবজেক্টটা তোমার হচ্ছে বেশি সাফার করতে হইতো? বেশি সাফার বায়োলজি আর সমাজ, কারণ এই দুইটাই থিওরিক্যাল বেশি, অনেক মানে বিষয় অনেক বেশি আছেন। তারপরে মুখস্থ করা লাগতো। আর মানে ভালো লাগতো কোনগুলা? ভালো লাগতো ম্যাথ আর ফিজিক্স। ম্যাথ আর ফিজিক্স? ফিজিক্স আর ম্যাথ কেন ভালো লাগে? কারণ এনে মানে থিওরিক্যাল বিষয়ের পাশাপাশি বিভিন্ন গাণিতিক বিষয় আছে যেগুলো পড়তে হলো না। ওকে, মানে তোমার এখন যে এ প্লাস যে পাইছো, মানে তোমার ফিলিংসটা কেমন ছিল, মানে তুমি কি এক্সপেক্ট করছিলে? এ প্লাস পাওয়া তো সবার কাছে একটা স্বপ্ন। আমারও স্বপ্ন আছে, পাইছি তাই অনেক বেশি খুশি আছি। এখন কোন কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ বা নিয়েছো? মমি সিংহে ভেবেছি। সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, তো তোমার এই এ প্লাস পাওয়ার পেছনে তুমি কাদেরকে থ্যাংক ইউ দিতে চাও বা কৃতজ্ঞতা স্বীকার করো কাদের প্রতি? প্রথমে আমি আমার ফ্যামিলিরে ধন্যবাদ দেবো, কারণ তারা আমারে অনেক বেশি স্বাধীনতা দিছে, নিজের মতো করার ইচ্ছা শক্তি দিছে, বা সবকিছু নিজের উপর ছাড়ে দিছে। মানে আমি যেমনি চাই সেমনি করার সুযোগ করে দিছে। তারপরে ধন্যবাদ দেবো স্কুলের সবাইকে, কারণ তারা সাপোর্ট না করলে এত দূর আওয়া যেত। স্কুলের টিচারদেরকে, মানে কোন কোন টিচারকে স্পেশালি একটু থ্যাংক ইউ দিতে চাও, কাদেরকে মনে হয় যে তাদের প্রতি তুমি সবসময় কৃতজ্ঞ থাকবা? এই স্কুলে যারা মানে শিক্ষক হিসেবে আছিল তারা সবাই অনেক দক্ষ ছিল, তাদের পড়াশোনা বুঝি, তাই সকলকে। সকলকে। তোমাদের যেই পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক মিলন স্যারকে নিয়ে কি বলতে চাও? উনি স্কুল নিয়ে অনেক ভাবেন, যদিও ব্যস্ত মানুষ কিন্তু স্কুলের পিছনে অনেক সময় দেন। মানে আমাদের এ প্লাস পাওয়ার পিছনে ওনার অবদান অনেক অনেক বেশি। বেশি। আচ্ছা,
এখন বলো তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান, প্রথম ফিউচার প্ল্যান হিসেবে মানে ভালো মানুষ হওয়া, আর পেশা হিসেবে আমি চাই একজন আইটি অফিসার। একটা অফিসার। তুমি হচ্ছে বুয়েটে পড়াশোনা করতে চাও? জি। বাংলাদেশের সবচাইতে নামি নামি দাম্ভিক Engineering। ইউনিভার্সিটি, যেটাতে চান্স পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে ছেলেমেয়েরা শুকায় দেয়। জি। তো তুমিও মানে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছ। তবে তোমার একটা ব্যাপার অনেক বেশি আমার ভালো লাগছে, যে তুমি সর্বপ্রথম চাচ্ছ যে না আগে আমরা ভালো মানুষ হই, তারপর হচ্ছে যাই করি। এটা এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি তো সায়েন্সের ছিল না, যেহেতু Science। বুয়েটে পড়তে চাও। তোমার প্র্যাকটিক্যাল গুলা কারে দিয়ে করাইছো, সত্যি কথা বলো? প্র্যাকটিক্যাল আমি নিজেই করছি। নিজেই করছো? মিছা কথা বলতেছো? না না। না, সত্যি আচ্ছা, এ প্লাস যে পাইছো তুমি, ধরো তুমি এ প্লাস যদি না পাইতা তাহলে কি করতা, কেমন অনুভূতি হইতো? এ প্লাস না পাইলে মানে তখন হয়তো বা মানে এসি চিনে আর একটু বেশি মানে সিরিয়াস হইতা? যে অ্যাক্টিভ থাকতো। ওকে, পড়তে বসলে কি ঘুম ধরে? ধরে। ধরে। কেমন পরে ঘুম কাটানোর জন্য তুমি কি করতা? আমি গোসল করতাম। গোসল করতা? ওকে, অনেকে শরীর চর্চা করে। চা কফি খাইতা না? তোমার ফ্রেন্ডরা তো চা কফি খাইত। কিন্তু আমি খাই না, আমার ভালো লাগে না। চা কফি ভালো লাগে না? ওকে, তোমার হচ্ছে মানে তোমার যেই মানে আশেপাশের প্রতিবেশীরা ছিল, তাদের মানে মানে বিহেভিয়ার কেমন ছিল তোমার এই এ প্লাস পাওয়ার পরে? তাদের প্রতি মানে কেমন কৃতজ্ঞতা ছিল তোমার প্রতি? তারা বলতে মানে এসএসসির মধ্যে যে আমি এ প্লাস পাবো, এরা আমার থেকে তাদের বেশি কনফিডেন্ট আছিল। মানে তারা ধরে নিয়েছিল যে আমি এ প্লাস পাইবো। আর তারা অনেক খুশি হয়েছে, কারণ যখন তাদেরকে আমি এ প্লাস পাওয়ার কথা কইছি, তখন তারা কয় যে তোমার পাওয়া আর আঙ্গর পাওয়া একই কথা। সবাই অনেক খুশি হয়েছে তুমি এ প্লাস পাওয়ার পরে? আচ্ছা আচ্ছা। তোমার আব্বু আম্মুকে নিয়ে কি বলতে চাও, মানে তোমার আব্বু আম্মুর প্রতি তোমার অনুভূতিটা কি এই জার্নিটায়? তাদের অবদান অনেক বেশি। মানে তারা আমার অনেক বেশি স্বাধীনতা দিছে, কোনো কিছু নিয়ে জোরাজুরি করে নাই, কইছে যা মন চাই করতে। এই স্বাধীনতাটাই কাজে লাগিয়ে পর্যন্ত আসতে পারছি। ধরো তোমার বাড়ি তো ন্যাচারালি হচ্ছে তুমি একদম গাজীপুরের স্থানীয় বাসিন্দা। অনেকে হচ্ছে তোমার এইখানকার ছেলেরা মানে নষ্ট হয়ে যায়, ঘোরাফেরা করে। তো তোমার যে জুনিয়র ভাই বোন আছে, ওদেরকে নিয়ে তোমার অনুভূতি কি? কি বলতে চাও যে ওদের কি করা উচিত? আসলে নিজে সচেতন থাকলে তেমন বাইরের প্রভাব নিজের উপর তেমন একটা পড়ে না, মানে নিজে সচেতন থাকলে। নিজে সচেতন হতে হবে। ওকে। তারপর হচ্ছে ধরো তোমার যেই ফিউচার প্ল্যান, তুমি বুয়েটে চান্স পাওয়ার ইচ্ছা, এখন যদি তোমার ওই পরিমাণ মানে ইয়াটা না আসে, সুযোগটা, তখন তুমি কি করবা লাইফে? না, আমি তো আগেই বললাম যে ভালো মানুষ হওয়া। এখন ও আচ্ছা, পরেও যাই হোক, সেটা বড় বিষয় না। ওকে, এখন তোমার নিজের ভেতরকার কোনো গল্প থাকলে স্কুল লাইফের সুন্দর, বা কোনো মর্মান্তিক গল্প থাকলে, মানে দুইটা গল্পই তুমি এখন শেয়ার করো, যে তোমার লাইফের এই পুরা হোল জার্নিতে গল্পগুলা শেয়ার করো। দুইটা, একটা ভালো বলবা মানে যেটা সবচাইতে সুন্দর ছিল, আর একটা বাজে বলবা যেটা সবচাইতে সাফারিং টাইম ছিল এই জার্নিতে। সবচেয়ে ভালো মনে পড়ে আমি যে এই এ প্লাস পাওয়ার পরে যে অনুভূতিটা, আর সবচেয়ে খারাপ বলতে 5-এ প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় আমি এ প্লাস পাই না ইংলিশে, এটাই। মানে এই টেস্ট পরীক্ষায় এসএসসি না, 5-এ টেস্ট, ক্লাস ফাইভে? তখন ইংলিশে এ প্লাস পাই না, এটাই তো। ক্লাস ফাইভে ইংলিশে এ প্লাস পাও না, এইটা তোমার মানে মানে test স্কুলের পরীক্ষায় জার্নিতে পাই। একটু অনেক খারাপ লাগছিল যে আমি পড়াশোনা করে এ প্লাস কেন পাইলাম না। না, এইরকমটা অনেক হয়। এই বছর হচ্ছে তোমার অনেকেই মানে অনেক ভালো পড়াশোনা বেরাও খারাপ রেজাল্ট হচ্ছে, সেই জায়গা থেকে হচ্ছে তোমাদের রেজাল্ট এত বেশি ভালো হয়েছে। এটা মানে খুবই মানে ভালো লাগার বিষয় যে তোমাদের এই যে মানে স্কুলের রেজাল্ট ভালো হয়েছে, প্লাস তোমাদের ফ্রেন্ডদের রেজাল্ট, তোমার রেজাল্ট ভালো হয়েছে। তুমি বলতেছিলা তোমার ফ্রেন্ড কান্না করে দিছে, ওর নাম কি? মনির। মনির। আচ্ছা, মনিরের সাথে আমরা খুব শীঘ্রই দেখা করব। ওকে নিয়ে আসবো আমাদের এখানে, ওর ফিলিংস অনুভূতিগুলা শেয়ার করবে আপনাদের সাথে। সো সবার উদ্দেশ্যে কি বলতে চাও, সবাই বলতে মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? মানে দোয়া করেন আমার জন্য, যাতে নিজের স্বপ্ন ধরা স্বপ্ন ধরতে পারি। সবাই আচ্ছা, সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। ওই যেন ভালো কিছু করতে পারে লাইফে, আর ওই যেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বুয়েটে। লাইফে অনেক বড় হও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।